মোমো স্টিমারে করব ইলিশ ভাপা। তো এটা আমি এখন বসিয়ে দিচ্ছি এটার উপরে। আমি ফ্লেমটা অন করে এটাকে স্টিমে দিচ্ছি। আজ করব এই যে ইলিশটা, একদম অরিজিনাল সুন্দর পদ্মার ইলিশ এনেছে আমার বর। ইনি করবেন। এই যে 1 প্যাকেট 50 গ্রাম মতো পোস্ত পুরোটা দিয়ে বাটা হবে এখানে। যে আমরা আগে শুকনো পোস্ত কিছুটা বেটে নেবে, আমরা একটুখানি জল মিশিয়ে এটাকে বেটে নেব। পোস্তটা খুব মিহি করে আমি বেটে নিয়েছি, এটা বাটিতে নামিয়ে নেব। তো এবারে পরিমাণ মতো কালো সর্ষে আমরা দিয়ে দিলাম মিক্সিতে। তো ওপর দিয়ে আমরা সাদা সর্ষেটা দিয়ে দিয়েছি, কালো সর্ষে। এই যে কালো সর্ষেটার পরে আমরা সাদা সর্ষে দিয়ে দিলাম, দুটো একসাথে বেটে নেব। সাদা সর্ষেটা পরিমাণে একটু বেশি দেবো। এটা দেখো আমরা শুকনো বেটে নিয়েছি। এবারে একটা কাঁচা লঙ্কা আমি একটু দিয়ে দিলাম, বেশি ঝাল দেবো না, আমার বাচ্চা আছে। আর একটু জল দিয়ে এবার এটা বেটে নেবো আবার। ফাইনালি দেখো আমার সর্ষের পেস্টও তৈরি হয়ে গেছে। এবার পোস্ত আর সর্ষেটাকে একসাথে কম্বাইন করে নেব। তো এবারে আমি দেখো 4টে ইলিশ নিয়ে নিয়েছি, নুনটা মাখিয়ে নেব। তো ফার্স্টে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর উপরে আমি একটু সর্ষের তেল গ্রিস করে নেব। তেল মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে খুব সুন্দর সাইজের ইলিশ পেয়েছি, এগুলোকে আমি বসিয়ে দেবো এভাবে, এভাবে সাজিয়ে নেব। এভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি এটার উপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। এভাবে মাখিয়ে নেব ইলিশগুলোর গায়ে। দেওয়ার পরে এই যে আমার পোস্তর বাটি, এটা আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এরপরে আর এক ব্যাচ ইলিশ আমি বসাবো এর উপরে। ফুটতে শুরু করেছে, এবারে আমি আলতো করে এটা এখানে বসিয়ে দিবে, ঢাকা দিয়ে দেব। এটা মোটামুটি 20-30 মিনিট মতো, একটু বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখবো। আমার হয়ে গিয়েছে 30 মিনিট। পরে এটা আমি খুলে কিছুক্ষণ রেখে দেবো। কি অসম একটা আমার তৈরি হয়েছে ইলিশ মাছ ভাপা। এইটা আমি তোমাদের ভাতে দেখাবো। আমি সার্ভ করে দিয়েছি ইলিশ, দেখো কতটা নরম হয়ে গিয়েছে মাছটা, একটু তোমাদের ভেঙে দেখালাম। তো আমার আর মোচার তরকারি আর ইলিশ, এই অসাধারণ রান্নাটা আজকে আমরা খাবো।